আজ আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন তো পাকা আমের সময়, আর পাকা আম খেতে খেতে যখন বিরক্ত ধরে যাবে তখন ইচ্ছা করে কখনো যেন কাঁচা আম পেলে বা খেলে খুবই ভালো লাগে। আর এখন তো কাঁচা আম 12 মাসই পাওয়া যায়। কিছু কিছু আম গাছ থাকে 12 মাসি গাছ, সেগুলোতে কিন্তু কম বেশি কাঁচা আম পাওয়া যায়। তবে কাঁচা আম খুঁজে পেতে একটু কঠিনই হয়। তারপরে আমি সংগ্রহ করতে পেরেছি আর ভাবলাম যে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে ফেলি। এই পাকা আমের মধ্যে এই আচারটা এখন কিন্তু খুবই ভালো লাগবে। এই জন্য আমি কতগুলো আম কেটে নিলাম। কেটে এই যে আমগুলো একটু আলাদা রকমভাবে কেটে নিলাম, যেন দেখতে একটু অন্যরকম লাগে। আমরা রান্নাও যেরকম বিভিন্ন রকম করতে পছন্দ করি, সেইভাবে আচারও যদি আমরা ভিন্ন রকমভাবে করি তাহলে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে। এই যে আমি আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কাটার পরে ধুলেও হবে, আবার আমটা গোটা থাকতে ধুয়ে নিলেও হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দেব। আসল মূলত এই চিনি দিয়ে আচারটা তৈরি করব। এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। আচার মানে তো তেল, সরিষার তেল, সেখানে কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। এই চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। চিনি থেকে যে পানিটা বের হবে মূলত সেই পানিতেই আচারটা হয়ে যাবে। এটা অনেকটা মোরব্বার মতো, আবার অনেকটা টক মিষ্টি ঝাল আচার, মানে দুইটা মিক্সড করা। এখানে টকও থাকবে, মিষ্টিও থাকবে। এই যে আমি ঢেকে রাখলাম। ঢেকে আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা। এই তো অনেকটাই পানি বের হয়ে গেছে। এই পানিতেই আচারটা হয়ে যাবে। এখন আচারটা আমি চুলায় দিয়ে দিব। তার আগে একটি আচারের মশলা তৈরি করব। এই যে 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ একটু ভেজে নেব। ভেজে এই মশলাটা গুঁড়া করে নেব। তেল ব্যবহার করলে তো তেলের উপরে 5 ফোড়ন দিতে হয় আচারে। এখানে যেহেতু তেল ব্যবহার করব না, তাই আচারটা অনেকটাই হয়ে আসলে তখন এই গুঁড়া মশলাটা দিয়ে দেব। এই তো আমি আচারটা চুলায় দিয়ে দিয়েছি। এখানে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আচারটাকে আমি সিদ্ধ করে নেব। আচারটা সিদ্ধ হয়ে আসলে তৈরি করে রাখা আচারের মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এই তো আমার আচার তৈরি হয়ে গেল। আরও কিছুটা সময় আমি হালকা হিটে জাল করে নেব, তারপরেই আচার খাওয়ার জন্য রেডি। এই তো আমার আচার রেডি। আপনারা কে কে এমন আচার খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন।